একসময় একটি ছোট্ট গ্রামে স্বপন ও বিবেক নামে দুই বন্ধু ছিল। এরকম করে আর কতদিন কাটাবি বিবেক? আমাদের কিছু একটা ব্যবসা শুরু করতে হবে। হ্যাঁ স্বপন, তুই ঠিকই বলেছিস, কিন্তু কিসের ব্যবসা শুরু করবি বলতো ভাই? চল কাল হাটে গিয়ে একটা গরু কিনে আনি। গরু কিনবি? হ্যাঁ, ভাবছি একটা গরু কিনব, দিয়ে সেই গরুর দুধ বিক্রি করব। এভাবে বসে থাকলে আর কতদিন চলবে ভাই? তুই ঠিক বলেছিস স্বপন, কিন্তু যদি গরুটি মারা যায় তখন কি করব আমরা? আমাদের সব টাকা লস হয়ে যাবে। আরে পাগল, তুই সব সময় খারাপ চিন্তা করিস কেন বলতো? গরু মরবে কেন আবার? না না, খারাপ চিন্তা করব কেন আবার? তাহলে বেশি না বকে কাল আমার সাথে হাটে চল। পরের দিন হাটে। এই যে দাদা, দামাদামি না করে ঠিকঠাক করে গরুটার দাম বলুন, কত নিবেন? 25,000 টাকা নেব ভাই, আর কমাতে পারবো না। 24,000 টাকায় দিলে নেব, না তো নেব না। বললাম তো 25,000-এর নিচে হবে না। 24,500 টাকা দিব, এর বেশি 1 টাকাও দিতে পারবো না। কি বলছেন বলুন এবার? আচ্ছা ঠিক আছে, 24,500-ই দিন তাহলে। 24,500 টাকায় গরু কিনলো। এবার যদি গরুটা মারা যায় তাহলে সব টাকা জলে পড়ে যাবে। এই বিবেক, কি ভাবছিস? না, কিছু না। কি আবার ভাববো? চল এবার তোর জন্য একটা গরু কিনতে হবে। না স্বপন, আমি গরু কিনবো না। কেন রে, কি হলো তোর আবার? না, গরু কিনতে পারবো না। কেন কিনতে পারবি না? যদি গরু মরে যাই তাহলে সেই টাকা তুই দিবি নাকি? গরু না কিনলে কি কিনবি তাহলে তুই? গরু না কিনে আমি মুরগি কিনবো, আর সেই মুরগির ডিম বিক্রি করব। আর যদি কোনো কারণে আমার মুরগি মরে যায় তাহলে আমার বেশি ক্ষতি হবে না। তুই যা করবি কর তাহলে। পরের দিন বাহ, অনেক দুধ হয়েছে তো। এবার বাজারে দোকানে দোকানে এগুলো বিক্রি করে আসি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি বিক্রি করে এসো। এই তো, আমার মুরগিতে ডিম পেড়েছে, এবার এগুলো দোকানে বিক্রি করে আসি। হাই গো, এই 4টি ডিম বিক্রি করে আমাদের সংসার চলবে। রোজ রোজ ডিম বিক্রি করে অনেক টাকা হবে, আর সেই টাকায় আমরা আরো মুরগি কিনব। কয়েক মাস পর এবার আর কয়েকটা গরু কিনলেই আরো দুধ বিক্রি করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের আরো গরু কেনা উচিত। এইভাবে আর কতদিন যাবে গো? ডিমের টাকা তো খেতেই শেষ হয়ে যায়। তুমি ঠিক বলেছ, কাল সকালে আমি আমার বন্ধু স্বপনের কাছে যাব, সে আমাকে কিছু না কিছু বুদ্ধি দেবেই। ঠিক আছে, যাও তাহলে। স্বপন, স্বপন, বাড়িতে আছিস? আরে বাহ স্বপন, তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ রে বিবেক, হ্যাঁ, আসলে কপালে যা আছে তা তো হবেই। বৌদি তুমি কেমন আছো? আমি ভালো আছি। শান্তনা বৌদি কেমন আছে? তাকে আনলে না কেন? শান্তনা ভালো আছে। আচ্ছা তোর মুরগিতে ডিম কেমন পারছে এখন? কি আর বলবো ভাই, ডিম বিক্রি করে যা টাকা হয় তাতে দুবেলা খেতে পাচ্ছি, এটাই আমার বড় ভাগ্য। তোকে তো আমি আগেই বলেছিলাম যে গরু কিন, তখন আমার কথা শুনলি না। হ্যাঁ ভাই, খুব বড় ভুল করেছি আমি। এবার আমাকে বল যে কি করলে আমার ভালো হবে। তুমি এক কাজ করো, আমাদের একটা গরু নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে দুধ বিক্রি শুরু করো। তারপর যখন তোমার উন্নতি হবে তখন না হয় আমাদের গরুটা দিয়ে দেবে। হ্যাঁ ভাই, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা গরু নিয়ে যা। সত্যি স্বপন, তোরাই হলি আসল বন্ধুর উদাহরণ। আরে না না, আসলে বন্ধুই তো বন্ধুর পাশে থাকে, আর যে পাশে থাকে না সে বন্ধু কিসের? ঠিক আছে স্বপন, তাহলে এবার আমি বাড়ি যাই। ঠিক আছে, আবার আসিস তাহলে।
বাহ, অনেক দুধ হয়েছে তো, এবার দোকানে দোকানে বিক্রি করে আসি, আর তার সঙ্গে ডিমগুলিও নিয়ে যায়। এই দেখো শান্তনা, সত্যি আমি যদি আগেই মুরগি না কিনে স্বপনের মতো গরু কিনতাম, তাহলে অনেক আগেই আমাদের সব অভাব মিটে যেত। এজন্যেই সব সময় শুভ চিন্তা করতে হয়।